তাদের মাহফিলগুলোতে মহিলাদের জন্য পর্দার সহিত সুব্যবস্থা আছে, এইরকম পোস্টারের নিচে লেখে কি লেখে না, বিশেষ দ্রব্য মহিলাদেরকে পর্দার সহিত কি আছে, এখানে ব্যবস্থা আছে, এই ওয়াজ শুনতে পারবে। মহিলারা পর্দার সহিত ওয়াজ শুনতে পারবে, মহিলারা পর্দার সহিত মসজিদে আসতে পারবে না। এই ধরনের বৈপরীত্য কথা যারা বলবো তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। আচ্ছা বলেন যে এই জুমার নামাজ, ঈদের নামাজ, আচ্ছা অন্যান্য ওয়াক্ত নামাজ বাদে দিলাম, অন্তত জুমার নামাজটা অন্তত মহিলারা আসুক, তাদের জন্য মহিলাদের জন্য আলাদা পর্দার সহিত ব্যবস্থা করবে। এই জুমার নামাজ, ঈদের নামাজ দিনে হয় না রাতে হয়? বলেন দিনে হয়। আচ্ছা ওয়াজ মাহফিল রাতে হয় না দিনে হয়? রাতে হয়। রাতে কি নিরাপত্তা ফিতনা বেশি না কম? ফিতনা বেশি না? রাতে ফিতনা তো বেশি। এক একটা ওয়াজ মাহফিলের আশেপাশে যে সমস্ত দোকান, বিভিন্ন খাবারের দোকান, খেলনাপাতির দোকান, কাপড়ের দোকান বসে, এইখানে পুরুষ মহিলা একসাথে বাজার করে না? তার পাশেই আপনার কি করছে, মহিলাদের পর্দার সাথে দিয়ে দিলাম রাত্রিবেলা। যেই রাত্রিবেলা মহিলাদেরকে ওয়াজ মাহফিলে দিতে পারলেন যেখানে ফিতনা হওয়ার সম্ভাবনা বেশি, এই মহিলারা মসজিদে এসে নামাজ পড়বেন, এখানে ফিতনা বলে তাদেরকে আটকাই দিলেন। এই দুনিয়ায় হয়তো বেঁচে যাবেন, কাল হাসরের ময়দানে বাঁচা যাবে না। খুতবার আলোচ্য বিষয় উপস্থাপন করব, সেই বিষয়টি হলো মহিলাদের মসজিদে সালাত আদায়ের বিধান। পুরুষরা যেমন মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করে তারা 27 গুণ বেশি নেকি লাভ করেন, একইভাবে এই ধরনের অপশন, এই ধরনের সুযোগ এবং ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের জন্য রেখেছেন, তাদের জন্য সেই ব্যবস্থা রেখেছেন। সালাত প্রত্যেক নর নারী বালেগ পুরুষ মহিলা সকলের উপর ফরজ ইবাদত। যেমন একজন পুরুষ নামাজ আদায় করে যে পুরস্কার লাভ করবে, তেমনি একজন মহিলাও সালাত আদায় করে সেই একই পুরস্কার লাভ করবে। ঠিক উল্টো, একজন মুমিন পুরুষ তিনি সালাত আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেমন তিরস্কার লাভ করবেন, ঠিক একইভাবে একজন মুমিন নারীও যদি সে সালাত আদায় করতে গরিমসি করে না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একই তিরস্কার লাভ করবে। সুতরাং সালাত আদায়ের ক্ষেত্রে পুরুষ এবং মহিলার আলাদা কোনো বিধান নয়, একই বিধানের আলোকে পুরুষ এবং মহিলারা তারা সালাত আদায় করবে। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় এই কথাগুলো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। হে ঈমানদারগণ, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, আদায় করো। এখানে ঈমানদারগণ বলতে পুরুষ ঈমানদার, মহিলা ঈমানদার উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন শামিল করেছেন। এখানে নামাজের আদেশ, যাকাতের আদেশ, হজের আদেশ, এই আদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে পুরুষকে যেমন বলেছেন, ঠিক একইভাবে এই ঈমানদার বলে নারীদেরকেও বলেছেন। তাহলে একজন পুরুষের জন্য নামাজ পড়া যেমন ফরজ, ঠিক একইভাবে একজন মহিলার জন্য নামাজ আদায় করাও ফরজ। একজন মুমিন পুরুষের জন্য মসজিদে জামাতের সাথে সালাত পড়লে কত গুণ সওয়াব হবে? 27 গুণ বেশি সওয়াব হবে। ঠিক একইভাবে একজন নারীও, মুমিন নারী পর্দার সহিত সেও যদি মসজিদে জামাতে যদি তাকে ওইভাবে অ্যাড্রেস করে নামাজ আদায় করে, তাহলে সেও 27 গুণ সওয়াব লাভ করবেন। সওয়াবের ক্ষেত্রে কোনো তারতম্য হবে না। এমন না যে পুরুষ জামাতের সাথে আদায় করলো সে 27 গুণ পেল, মহিলাও জামাতের সাথে আদায় করলো সে 12 গুণ পেল বা 10 গুণ পেল, এমন নয়, সেও 27 গুণ লাভ করবে। তাহলে
এই যে সুযোগ, মহিলারাও যেন আল্লাহর প্রিয় বান্দি হিসেবে পরিগণিত হতে পারে, তাদের জন্য এই অপশন, এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এবং সাথে সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখেছেন। পার্থক্য হলো এতটুকু যে পুরুষের জন্য জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব। যখন আজান হয়ে যায় মসজিদে, তখন একজন পুরুষকে জামাতের সাথে নামাজ আদায় করতে হয়। এটা একজন মুমিন পুরুষের জন্য ওয়াজিব। কিন্তু একজন মহিলার জন্য ওয়াজিব না হলেও তার জন্য জায়েজ এবং উত্তম কাজ। একজন মহিলার জন্য জামাতে প্রত্যেক ওয়াক্তে মসজিদে এসে জামাতের সাথে আদায় করা ওয়াজিব নয়, কিন্তু এটা তার জন্য 27 গুণ বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। তাহলে কোন মহিলারা যদি প্রবেশ করে যে পুরুষ মানুষ জামাতের সাথে আদায় করে 27 গুণ বেশি লাভ করলো, আমরা মহিলাদেরকে আমাদের কিসের বলে, কিসের ভিত্তিতে আমাদেরকে মসজিদ থেকে বিরত রাখলো? এই প্রশ্ন এই দুনিয়ায় তারা করতে পারে, এই দুনিয়াও করতে পারে। দুনিয়ায় যদি তাদেরকে সেই সুযোগ না দেওয়া হয়, কাল হাসরের ময়দানে এই মহিলারা প্রত্যেক পুরুষের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আমাদেরকে কেন এই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা বিরত রাখলো? কিসের ভিত্তিতে? কোন দলিলের ভিত্তিতে? আপনারা জানেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি? বলতে পারেন কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মরিয়ম যখন তার মায়ের পেটে, তার মা মান্যত করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, হে আল্লাহ, আমার পেটে যে সন্তান, এই সন্তান আসার পর আমি তাকে এই বাইতুল মুকাদ্দাসে আমি তাকে খেদমত হিসেবে আমি তার জন্য ব্যবস্থা করে দেব, এই মান্যত আমি করলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ইচ্ছায় কন্যা সন্তান লাভ করলো মরিয়ম। মরিয়ম কন্যা সন্তান লাভ করছে। মরিয়মের মা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে মান্যত করেছেন, ওয়াদা করেছেন, তিনি তার ওয়াদা বহাল রাখলেন। তিনি বললেন, আমার এই কন্যা সন্তানকেই এই মসজিদে আমি খাদেম হিসেবে নিয়োগ দিব। মরিয়ম আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাসে ছোট্ট শিশু, তিনি খেদমত করছেন, সেখানে তিনি অন্যান্যদের সাথে সালাত আদায় করছেন। এই বাইতুল মুকাদ্দাসের ইমাম এবং খতিব হলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু, তার খালু ছিলেন। এই মরিয়ম আস্তে আস্তে বড় হতে লাগলো। তার জন্য মেহরাবের পাশে একটি হুজরাখানা তৈরি করে দিলেন এবং তিনি সেখানেই থাকেন। তো এই হুজরাখানা তিনি সেখানেই থাকেন এবং সেখানেই ইবাদত বন্দেগী করেন। যখন এই জাকারিয়া আলাইহিস সালাম নামাজ শেষ করে তার এই ভাগ্নি, অর্থাৎ এই ভাগ্নির নিকট যেতেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, সূরা আল ইমরানের 37 নম্বর আয়াতে রয়েছে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই জাকারিয়া এই মিহরাবের কাছে যেতেন, এই হুজরাখানায় যেতেন, তখন কি দেখতেন? ওয়াজাদা ইনদাহা রিজকান, যে মরিয়মের চতুর্দিকে রিজিক বুঝায়, ফল মাকড়া ইত্যাদি খাবার দাবার বুঝায়। এবং এই ফল সেই ফল নয় যেটা মৌসুমে পাওয়া যায়, যে এই মৌসুমে বাজারে গেলে, মাছের বাজারে গেলে কত ধরনের ফল, এটা বেমৌসুমের ফল। এই মুহূর্তে যদি কেউ বলে যে আমি কাঁঠাল খাবো, পাবে, আম খাবো, পাবে। কিন্তু মরিয়ম আলাইহিস সালামের কাছে ওই সিজনে যা না পাওয়া যেত, ওই ফল মরিয়ম আলাইহিস সালামের কাছে পাওয়া যেত। এজন্য জাকারিয়া বললেন, ওয়া ইয়া মরিয়ম আন্না লাকি হাযা। জাকারিয়া আশ্চর্য হয়ে বলল, হে মরিয়ম, তোমার কাছে এগুলো কি? এই ফল তো এই সিজনের ফল নয়, তোমার কাছে এই খাবার দাবার, রিজিক, এই ফল মূল এইগুলো কেন? এইগুলো কি? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম বলল, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যখন রিজিক আসে, তখন মৌসুমের প্রয়োজন আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো মৌসুমের মুখাপেক্ষী? মৌসুমের মুখাপেক্ষী নয়। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তার কাছে এই ফলমূল, বিভিন্ন মৌসুমের ফলমূল তার কাছে আসতো। মরিয়ম কার ইবাদত করতে বললেন? আল্লাহ তাআলার ইবাদত করত। এবং এই সূরার 43 নম্বর আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে আদেশ করলেন, মরিয়ম যখন একটু বালেগা হচ্ছিল তখন মরিয়মকে আদেশ করলেন, ইয়া মরিয়ম উকতুনি লিরাব্বিক, হে মরিয়ম তুমি তোমার রবের ইবাদতে নিয়োজিত হও, তোমার রবের সামনে তুমি বিনয়মূলক হও, ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, আর তুমি রুকুকারীদের সাথে রুকু করো এবং সিজদা করো। মরিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? রুকুকারীদের সাথে সিজদাকারীদের সাথে তুমি রুকু করো, সিজদা করো। তার মানে তুমিও জামাতে নামাজ আদায় করো। রুকুকারীদের সাথে রুকু সিজদা মানে কি? জামাতে নামাজ আদায় করা। তা মরিয়ম কি মহিলা না পুরুষ? মহিলা। একজন মহিলাকে বললেন তুমি তোমার যে খালু জাকারিয়া তার যে এই বাইতুল মুকাদ্দাসে সেখানে যে নামাজ আদায় করছেন তুমি ওই জামাতের সাথে নামাজ আদায় করো। তাহলে এই জামাতে নামাজ আদায় করা এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই ছিল না, এটা সেই মরিয়ম আলাইহিস সালাম থেকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পূর্বপুরুষ থেকে এই পদ্ধতি চলে আসছে। বাইতুল মুকাদ্দাসে আজও সেই মরিয়ম আলাইহিস সালামের যে স্মৃতি বিজড়িত সেই মহিলাগণ এখনো বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করে। যখন প্রত্যেক 5 ওয়াক্ত সালাত বাইতুল মুকাদ্দাসে পুরুষের সাথে সাথে পিছনে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মহিলারা সেখানে সালাত আদায় করছে। তাহলে সেই ধারাবাহিকতায় মসজিদে নববীতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মহিলা সাহাবীগণ সালাত পড়তেন মর্মে অনেকগুলো সহিহ হাদিস আছে। আল্লাহ রাসূলের পিছনে মহিলা সাহাবীগণ সালাত আদায় করেছেন এই মর্মে অনেকগুলো সহিহ হাদিস রয়েছে। এবং মহিলাদের মসজিদে সালাত আদায়ে বাধা না দেওয়া এই ব্যাপারে সহিহ মুসলিমের 442 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 900 নম্বর হাদিস, এইখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে বলেছেন। আলী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تمنعوا إماء الله مساجد الله। আল্লাহর নবী বললেন লা তামনাউ, তোমরা নিষেধ করো না, বারণ করো না, বাধা দিও না ইমা আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে। কোথায়? মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর মসজিদে। তার মানে হলো আল্লাহর বান্দীদেরকে, তোমার বিবি, তোমার মা, তোমার কন্যা, এরা আল্লাহর বান্দী। এরা যখন মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিবে না, তারাও তোমাদের সাথে সালাত আদায় করবে। আল্লাহ নবী বলে তাদেরকে বাধা দিও না, আল্লাহ নবী নিষেধ করলেন। তাহলে নবীর আদেশ যেমন পালন করা ওয়াজিব, নবীর নিষেধও তেমন মেনে চলাও কি ওয়াজিব। সুতরাং আল্লাহ নবী নিষেধ করলেন। একই সনদে তার পরের হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাস্তাআযানাত আহাদুকুম ইমরাআতুহু ইলাল মাসজিদি ফালা ইয়ামনাহা। আল্লাহ নবী বললেন যখনই তোমাদের কোন মহিলা মসজিদে যেতে চায়, অনুমতি চায়, ফালা ইয়ামনাহা, তাদেরকে বাধা দিও না, তাদেরকে অনুমতি দিয়ে দিও। তোমার মা মসজিদে আসতে চায়, তাদেরকে বাধা দিও না, তাদেরকে অনুমতি দিও। তোমার স্ত্রী, তোমার কন্যা, তোমার পাড়া প্রতিবেশী ইত্যাদি তারা যদিও চায় যে মসজিদে জামাতের সাথে তারা নামাজ আদায় করে এই 27 গুণ সওয়াব লাভ করবেন, তাহলে তাদেরকে বাধা দিও না, তাদেরকে অনুমতি দিয়ে দিও। এটা কার আদেশ? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে মহিলারা তারাও জামাতের সাথে নামাজ আদায় করে, তারাও বহুগুণ সওয়াব লাভ করতে পারেন। তবে তাদের জন্য 2টা শর্ত রয়েছে। কয়টা শর্ত? এই শর্তগুলোকে আমি করেছি না আল্লাহ রাসূল করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা শর্ত। প্রথম শর্ত হলো আল্লাহর নবী বলেছেন খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা, যে জামাতের প্রথম কাতার হলো পুরুষের জন্য শ্রেষ্ঠ কাতার। বলেন সুবহানাল্লাহ। খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা, জামাতে প্রথম কাতার হলো পুরুষদের জন্য শ্রেষ্ঠ কাতার, উত্তম কাতার। ওয়া শাররুহা আখিরুহা, আর মন্দ কাতার হলো তাদের জন্য শেষ কাতার। অনেক মুসলিম, অনেক মুমিন ভাইয়েরা মসজিদে এসে দেখবেন ঠেলাঠেলি করে, কি করে না, একজন আগে পাঠাই দেয়, আপনি আগে যান,
এগুলো হলো জাহেল। আরে মিয়া তুমি একজনকে আগে পাঠাইয়া সে তো বেশি সব নিয়ে যাইব, তোমার তো গরম কেন এখানে? তুমি সবার আগে প্রথম কাতারে বসে যাবে, পিছনের কাতারে আল্লাহর নবী বলেছেন এটা হলো মন্দ কাতার। জামাতের পিছনের কাতার হলো পুরুষের জন্য মন্দ কাতার, প্রথম কাতার হলো কি উত্তম কাতার। অন্য হাদিসে রয়েছে আল্লাহর নবী বলেছেন আমার উম্মত যদি জানতো যে সবচেয়ে বেশি কোন কাজে হয়, কোন আমল হয়, তাহলে তারা লোয়াটারি দিয়ে তারা আসতো। তার মধ্যে এক নম্বর হলো জামাতের প্রথম কাতারে হলো তারা হামাগুড়ি দিয়ে লোয়াটারি দিয়ে তারা প্রথম কাতার দখল করত। দুই নম্বর হলো আযান দেওয়া। তবে আবার এখানে শর্ত আছে, প্রথম কাতার দখলের জন্য দুইজনকে আবার কি করা যাবে না, মারানো যাবে না, দুইজনকে ফাঁক করা যাবে না, ডেঙ্গাই আসা যাবে না, ডেঙ্গাই আসা যাবে না। প্রথম কাতার ফাঁক আছে, আপনি আস্তে করে প্রথম কাতারে এসে বসে যাবেন। এগুলো এক নম্বর শর্ত মহিলাদের জন্য। এক নম্বর শর্ত ও খাইরু সুফুফি নিসাই আখিরুহা, আর মহিলাদের জন্য সবচেয়ে উত্তম কাতার হলো শেষ কাতার। আল্লাহ নবী কি বলেছেন, মহিলারা যদি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে কোন জায়গায় দাঁড়াবে বলেন? পুরুষরা দাঁড়ানোর পরে যে পিছনে যে কাতার, এই কাতারে তারা দাঁড়াবে। ও শাদরু আউয়ালুহা, আর মহিলাদের জন্য প্রথম কাতার হলো মন্দ কাতার, তারা এসে প্রথম কাতারে দাঁড়াবে না, দ্বিতীয় কাতারে বা এইভাবে প্রথম দ্বিতীয় পরে শিশুরা দাঁড়ানোর পরে তারা শেষ কাতারে দাঁড়াবে। এটা হলো মহিলাদের জন্য উত্তম কাতার, হলো শেষ কাতার। এগুলো এক নম্বর শর্ত হলো যে মহিলারা যদি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে চায় তাহলে মহিলাদের জন্য পিছনে আলাদা ঘর করে, আলাদা পর্দা দিয়ে, আলাদা ওযুখানা, আলাদা টয়লেটের ব্যবস্থা করে দিয়ে মহিলাদের জন্য যদি আলাদা পর্দার সাথে যদি নামাজের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে মহিলারাও এই জামাতের সাথে নামাজ আদায় করে তারাও 27 গুণ সওয়াব লাভ করতে পারবে। দুই নম্বর শর্ত হলো আল্লাহর নবী বলেছেন মহিলারা যদি মসজিদে আসতে চায় অথবা ঘর হতে বের হয়ে জামাতে নামাজ আদায় করতে চায় তাহলে তারা সুগন্ধি ব্যবহার করবে না, সাজসজ্জা করবে না, খুব মেকআপ করে গেটআপ করে বিভিন্ন ধরনের পারফিউম মেখে তারা আসবে না। নরমাল পোশাকে, সাধারণ পোশাকে, যেই বোরখাটা তারা পরে সাধারণত খুব চাকচিক্য নয়, নরমাল পোশাকে তারা কি করবে, মসজিদে তারা আসবে। খুব সাজগোজ করে পারফিউম মেখে আতর গোলাপ ইত্যাদি লাগিয়ে, এটা নিষেধ, এটা আল্লাহর নবী নিষেধ করেছেন। তাহলে মহিলারা মসজিদে এসে জামাতে সালাত আদায় করতে পারবেন দুটি শর্ত। এক নম্বর হলো তাদের জন্য আলাদা ব্যবস্থা করে দিতে হবে পর্দার সাথে, দুই নম্বর হলো তারা সাজগোজ করে আসতে পারবে না। এছাড়া আর কোনো কারণ নাই, এছাড়া আর কোনো কারণ নাই। এটা এজন্য যে দেখেন আমাদের এই মহল্লা আমরা যারা জুমার নামাজে আসছি, এই এলাকার মহিলারা যদি এইখানে নামাজ পড়তে আসে, এরা কি মাদারীপুর থেকে আসবে, ঢাকা থেকে আইলো, ফরিদপুর থেকে আইলো, শিবচর থেকে আসবে না, এরা এই এলাকার মহল্লারই মহিলা হবে। যাতে করে এই মহিলারা এই এলাকা তাদের প্রভাব আছে, তাদেরকে চিনে, ফলে তারা রাস্তাঘাটে আসার পথেও তারা কোনো নিরাপত্তাহীনতায় ভুগবে না। বরং এই মসজিদের মুসল্লি যারা, তাদের এই স্ত্রী আইব, তাদের এই মা আসবে, তাদের এই বোন আসবে, তাহলে এই মহিলাদের রাস্তায় আসা যাওয়ার পথে কোন ফিতনার আশঙ্কা আছে বলেন? কোনো ফিতনার আশঙ্কা নাই, কোনো নিরাপত্তাহীনতায় তারা ভুগবে না। ফলে এই এলাকার মুসল্লি যারা, তাদের মা বোন, তাদের যারা মহিলারা রয়েছেন তারাই আসবে এখানে নামাজ আদায় করতে, সুতরাং তাতে কোনো বাধা নেই। সহিহুল বুখারী 901 নম্বর হাদিসটি এবং 900 নম্বর হাদিসটি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আতিকা বিনতে যায়েদ, তিনি ঈশা এবং ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজই মসজিদে তারা পড়তো। কারণ মসজিদে নববীর আশেপাশেই তো তাদের ঘরগুলো ছিল, ঠিক না? তাদের স্ত্রীরাও তো তাদের সাথে মসজিদে নামাজ আদায় করতো। আমিরুল মুমিনিন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এটা একটু অপছন্দ করলেন যে তার স্ত্রী আতিকা বিনতে যায়েদ তিনি যেন ঈশা এবং ফজরের নামাজ অর্থাৎ রাতের নামাজটা যেন মসজিদে না পড়ে, কারণ এতে করে তার মনে হয় একটু মর্যাদার খেলাপ হয়, অথবা তার অন্য কিছু কাজ থাকে যেই কাজগুলোর ব্যাঘাত হয়। এই জন্য তিনি চাইলেন তার স্ত্রী যেন মসজিদে কি
এসে ঈশা এবং ফজরের নামাজে অ্যাটেন্ড না করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে সরাসরি বলতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার শ্যালককে দিয়ে পাঠালেন যে ভাই তুমি যাও তোমার বোনকে বুঝাও অন্তত ঈশা এবং ফজরের নামাজটা যেন সে মসজিদে না এসে বাড়িতে পড়ে। তার শ্যালক গিয়ে বলল, আফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন, তুমি ঈশা এবং ফজরের নামাজটা কি করবে না, মসজিদে আদায় না করে ঘরে পড়বে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলল, ভাইকে বলল, ওয়ালা ওয়াইমনাউ আইয়ানহানি, তুমি যেই কথাটা আমাকে বলছো যে ওমর এটা অপছন্দ করে, তাহলে ওমর সরাসরি আমাকে কেন বললো না? এটা ভাইকে বলল। ওমর তো আমাকে বলতে পারতো, ওমর সবসময় এখানে আমার কাছে আসে, ওমর কেন আমাকে বলতে পারে না? তোমাকে দিয়ে কেন বলালো? ভাই কাজল হয়ে গেল, বোন আমি তো এটা কিছু জানি না, আমাকে বলতে বললো, আমি তাই বললাম। তখন ওই বোন বলল, তুমি ওমরকে গিয়ে বলো, সে জানি আমাকে বলে। তো শ্যালক আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন যে দুলাভাই, যে আফাই তো এই কথা বললো, তুমি কেন তোমার স্ত্রীকে বলো না, আমাকে দিয়ে বলো, তুমি এই কথা কেন বলো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন শুনেন, ওয়ালা ইয়ামনাহু কওলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন আমি যেন মহিলাদেরকে মসজিদে যেতে বাধা না দেই। আল্লাহর নবীর এই বক্তব্যের কারণে আমি বলতে পারি না, আমি সরাসরি আমার স্ত্রীকে বলতে পারি না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহি, আল্লাহর নবী বলেছেন সাবধান, আল্লাহর বান্দীদেরকে তোমরা মসজিদে যেতে বারণ করবে না। রাসূল এই কথা যদি না বলতো আমি নিষেধ করতাম, কিন্তু আল্লাহর নবী এই কথা বলেছেন, আমি কি করে রাসূলের কথার উপরে গিয়ে আমি আমার স্ত্রীকে নিষেধ করি, এজন্য তোমারে দিয়ে পাঠাইছি, ভাইয়া ভাইয়া পাঠাইছি। চিন্তা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথার উপরে, একটা হাদিসের উপরে কি আমল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সরাসরি বলতে পারলেন না তার স্ত্রীকে। রাসূলের কথার উপরে যেখানে আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের স্ত্রীকে নিষেধ করো না, কিন্তু দুঃখের বিষয় হলো এই, পরিতাপের বিষয় হলো এই, রাসূলের এই হাদিসটি স্পষ্ট থাকার পরেও, সহিহ মারফু মুত্তাসিল থাকার পরেও আমাদের দেশের কিছু আলেম উলামা তারা নিষেধ করে কি করে না? তারা নিষেধ করে, তারা বলে যে না, মহিলাদেরকে মসজিদে যাওয়া যাবে না, মসজিদে নামাজ আদায় করা যাবে না। কেন? ফিতনার আশঙ্কা আছে, ফিতনার আশঙ্কা আছে। তাহলে যেই কারণে আমাদের দেশে কিছু আলেম উলামায়ে কেরাম মহিলাদের মসজিদে যেতে নিষেধ করে, তার দলিল হিসেবে দুইটা হাদিস পেশ করে। কয়টা হাদিস? দুইটা হাদিস। যদিও এই দুইটা হাদিস মহিলাদের নিষেধের পক্ষে না, তারপরেও তারা পেশ করে। তার মধ্যে এক নম্বর হাদিস হলো সহিহ বুখারী 869 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 445 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ওয়ালা তিনি বলেন, লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন, অর্থাৎ উপস্থিত থাকতেন, অর্থাৎ আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই কথা বলতেছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আজকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত থাকতেন, মা আহদাসা নিসাউ, যেইভাবে মহিলারা সাজগোজ করে ঘর থেকে বের হয়, যেইভাবে মহিলারা সাজগোজ করে লিপস্টিক দিয়ে মেকআপ করে পারফিউম মুখে মেখে মহিলারা ঘর থেকে বের হয়, এটা যদি আল্লাহ রাসূল যদি বেঁচে থাকতেন, লা মানাহুন্না, তাহলে আল্লাহ রাসূল এদেরকে ঘর থেকে বের হওয়া নিষেধ করে দিতেন। আল্লাহ রাসূল তো মহিলাদেরকে ব্যবসা করার জন্য, অন্যান্য বিষয় করার জন্য নিষেধ করেন নাই। মহিলারা ব্যবসা করতে পারবে পর্দার সাথে, মহিলারা প্রয়োজনে বাজার করতে পারবে, মহিলারা প্রয়োজনে বেড়াইতে যাইতে পারবে, প্রয়োজনে পারবে। কিন্তু আল্লাহ রাসূল বেঁচে থাকলে এখন মহিলাদের যেভাবে সাজগোজ করে বের হয়, আল্লাহ রাসূল ঘর থেকে বের হওয়াটাই নিষেধ করে দিতেন। কে বলেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তার একটা মন্তব্য, কামা মুনিআত নিসাউ বনি ইসরাঈল, যেইভাবে বনি ইসরাঈলদেরকে এইভাবে সাজসজ্জা করার কারণে ঘর থেকে বের হওয়া নিষেধ করে দিয়েছিলেন। এই বনি ইসরাঈল মহিলারা তাদেরও কি করত? তারা ঘর থেকে বের হওয়ার জন্য সাজগোজ ইত্যাদি করত। আজও ইসরায়েলে যান,
ইসরায়েলের মেয়েরা খুব সুন্দরী, প্রত্যেকটা মেয়েকে আর্মিতে ট্রেনিং দিতে হয়, ইসরায়েলের প্রত্যেকটা নাগরিককে আর্মিতে ট্রেনিং দিতে হয়, এমনকি মেয়েদেরও। সুতরাং সেই মেয়েরা আজও ওখানে শ্বাস করে বনি ইসরায়েলের মেয়েরা তারা কি করে, ঘর থেকে বের হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাই বললেন যে যেইভাবে সাজগোজ করে মহিলারা ব্যাপারটা হয় ঘর থেকে বের হন, আল্লাহ রাসূল বেঁচে থাকলে তাদেরকে কি করতেন, ঘর থেকে বের হওয়া নিষেধ করে দিতেন। তো এখানে মসজিদে যাওয়া নিষেধ করলো কোথায়? এই হাদিসে কি মসজিদে যাওয়া নিষেধ আছে? না, মসজিদে যাওয়া তো নিষেধ নাই। যদিও এই হাদিসটি কিতাবুস সালাতে আনছেন, আমরা ধরে নিলাম মসজিদে যাওয়া, কিন্তু এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একটা ব্যক্তিগত মতামত। আল্লাহ রাসূল যদি বেঁচে থাকতেন তিনি এই সাজগোজ করে বের হওয়াকে নিষেধ করতেন। আপনারা বলেন আমাদের মহিলারা যারা মসজিদে আসবে তারা কি এইভাবে মেকআপ করে সাজগোজ করে মসজিদে কি আসবে? এইভাবে কি আসবে? কখনোই আসবে না। সুতরাং এই হাদিস দিয়ে মহিলাদেরকে মসজিদে আসতে বারণ করার কোন দলিল প্রমাণ এটা পেশ করে না। যে এই হাদিস দিয়ে আয়েশার এই হাদিস দিয়ে মহিলারা ঘরের ভিতর থাকবে তারা মসজিদে আসতে পারবে না, এটা প্রমাণ করে না। দুই নম্বর হাদিসটা পেশ করে عن أم حميد رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم أم حميد رضي الله تعالى عنها থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামনাউ নিসাউকুমুল মসজিদ, তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না, বারণ করো না। ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, এবং তাদের জন্য উত্তম নামাজের জায়গা হলো তাদের ঘর। উত্তম জায়গা মহিলাদের উত্তম জায়গা কি তাদের ঘর। এখানে একই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো একটু কন্ট্রাডিক্টিং হয়ে যাচ্ছে, বৈপরীত্য মনে হচ্ছে। এখানে ব্যাখ্যা সাপেক্ষ এই হাদিসটা। আল্লাহ রাসূলের বক্তব্য হলো মহিলারা যদি মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে চায় তাদের বাধা দিও না, কিন্তু তারা যদি ঘরে পড়ে তাহলে এটা তাদের জন্য কি হবে, উত্তম হবে। এই হাদিসটার আরেকটা হাদিসের ব্যাখ্যা আছে। আল্লাহ রাসূল বলেন মহিলারা যখন ঘরে নামাজ পড়ে তাদের ঘরের সদরের চাইতে তাদের ঘরের কোণায় নামাজ পড়া উত্তম। ঘরের সদর আর কোণা আছে না? একটা রাজবাসার যদি 3-4টা রুম থাকে, একটা থাকে কি রুম, ডাইনিং রুম থাকে না, আরেকটা থাকে বেডরুম, দুইটা থাকে বেডরুম, আরেকটা থাকে আরেকটু ভিতরের রুম, এরকম থাকে না? তাহলে যেই রুমগুলোতে সাধারণত মেহমান অতিথি আসা যাওয়া করে, আল্লাহ রাসূল বলেন এখানে যেমন মহিলারা নামাজ না পড়ে তারা যেন তার বেডরুমে গিয়ে কোণায় গিয়ে নামাজ পড়ে, এটা উত্তম। তার মানে হলো এই মহিলারা যদি ঘরে নামাজ পড়ে তাহলে ঘরে নামাজের মধ্যে সদর স্থানের চাইতে তার ঘরের কোণায় নামাজ পড়া কি উত্তম হবে, এটাই আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু তার মানে এই নয় যে মসজিদে আসতে তাদেরকে বারণ করেছেন না। রাসূলের একটা হাদিস দিয়েও প্রমাণ করা যাবে না যে আল্লাহ রাসূল মসজিদে এসে মহিলাদেরকে নামাজ পড়তে বারণ করেছেন। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মসজিদে আসার ব্যাপারে এই মন্তব্য করলেন, সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহু যুগ পেয়েছেন, উসমান রাদিয়াল্লাহু যুগ পেয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা যুগ পেয়েছেন, তারপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুগ পেয়েছেন। এই যুগগুলোতে তিনি ঘরে নামাজ পড়েন নাই, তিনি জামাতের সাথেই নামাজ আদায় করছেন। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস দিয়ে এটা বলা যাবে না যে মহিলারা মসজিদে এসে নামাজ পড়তে পারবে না। এর মহিলাদের মসজিদে এসে নামাজ পড়া ওয়াজিব, এটা বলি না আমরা। তারা যদি আসতে চায় তাদেরকে বারণ করা যাবে না। হাদিসের মূল বক্তব্য এটাই। একটা যুক্তি পেশ করে সাথে সাথে, কি যুক্তিটা? যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ তো ছিল স্বর্ণালী যুগ, এখন ফিতনা ফাসাদের যুগ। সুতরাং এই ফিতনা ফাসাদের যুগে মহিলারা আসলে ফিতনা ফাসাদ হয়ে যেতে পারে। এখন বলেন এই ফিতনা ফাসাদ কি শুধু মসজিদে হয় না, মসজিদের বাইরেও হতে পারে? বলেন মসজিদের বাইরে হতে পারে না, মার্কেটে হইতে পারে না, বাজারে হইতে পারে না, তারপরে বিভিন্ন শপিং মল এগুলো কি হইতে পারে না? তাহলে বাজারে ফিতনা হতে পারে, শপিং মলে ফিতনা হতে পারে, রাস্তাঘাটে ফিতনা হতে পারে। এখন খালি তারা ফিতনা দেখে মসজিদের মধ্যে, কোথায় দেখে? মসজিদের মধ্যে।
তাহলে আমাদের দেশের মা বোনেরা মার্কেটে যেতে অসুবিধা নাই, আমাদের দেশের মা বোনদের জন্য বাজারে যেতে অসুবিধা নাই। শপিং মলে এই ঈদের সময় মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? এই আমাদের যারা হুজুররা মসজিদে আসতে হিসেব করে, এই হুজুরের বউরা যায় না, হুজুরের বউরা যায়, মা যায়, বোন যায়, তারাও সবাই যায়। সুতরাং তাদের পছন্দ অনুযায়ী যেন কাপড়টা কিনে নিয়ে আসতে পারে। পুরুষ মানুষ ওই ঝামেলায় যায় না, কারণ মহিলাদের চাহিদাটা কি থাকে, রং বেরঙের পোশাকের দিকে তাদের তাকাইলে তাদের চোখ ধাঁধাই যায়, ফলে মহিলারা পুরুষরা বিরক্ত হয়ে যায়। তারপরে হুজুর হোক আর মাওলানা হোক আর যেই হোক ভক্তি হোক, পরে বিরক্ত হইয়া কি করে না, পরের বছর তোমাকে টাকা দিয়ে তুমি যাই মার্কেট করে নিয়ে আসো, এটা বলে কি বলে না? তাই যেই মুফতি সাহেব, যেই হুজুর তার স্ত্রীকে, তার মাকে, তার বোনকে মার্কেটে পাঠাইলো কাপড় চোপড় কেনার জন্য, অথবা তিনি নিজেই গেলেন, সেই মার্কেটে ফেতনা হয় না, সেই বাজারে ফেতনা হয় না, ফেতনা হয় যত মসজিদে। এই মসজিদে যারা ফেতনা দেখেন তাদের ব্যাপারে কি বলবো? ওই হাদিসটাই যথেষ্ট। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে তোমরা নিষেধ করো না। অথচ দেখে মসজিদে আসার ব্যাপারে তারা ফিতনা বলে তারা ফতোয়া নিয়ে একেবারে খতম করে দিয়েছেন। অথচ তাদের মাহফিলগুলোতে মহিলাদের জন্য পর্দার সহিত সুব্যবস্থা আছে, এইরকম পোস্টারের নিচে লেখে কি লেখে না? বিশেষ দ্রব্য মহিলাদেরকে পর্দার সহিত কি আছে, এখানে ব্যবস্থা আছে, এই ওয়াজ শুনতে পারবে। মহিলারা পর্দার সহিত ওয়াজ শুনতে পারবে, মহিলারা পর্দার সহিত মসজিদে আসতে পারবে না। এই ধরনের বৈপরীত্য কথা যারা বলবো তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। আচ্ছা বলেন যে এই জুমার নামাজ, ঈদের নামাজ, আচ্ছা অন্যান্য ওয়াক্তের নামাজ বাদই দিলাম, অন্তত জুমার নামাজটা অন্তত মহিলারা আসুক, তাদের জন্য মহিলাদের জন্য আলাদা পর্দার সহিত ব্যবস্থা করবে। এই জুমার নামাজ, ঈদের নামাজ দিনে হয় না রাতে হয়? বলেন দিনে হয়। আচ্ছা ওয়াজ মাহফিল রাতে হয় না দিনে হয়? রাতে হয়। রাতে কি নিরাপত্তা ফিতনা বেশি না কম? ফিতনা বেশি না? রাতে ফিতনা তো বেশি। এক একটা ওয়াজ মাহফিলের আশেপাশে যে সমস্ত দোকান, বিভিন্ন খাবারের দোকান, খেলনাপাতির দোকান, কাপড়ের দোকান বসে, এইখানে পুরুষ মহিলা একসাথে বাজার করে না? তার পাশেই আপনার কি করছে, মহিলাদের পর্দার সাথে দিয়ে দিলাম রাত্রিবেলা। যেই রাত্রিবেলা মহিলাদেরকে ওয়াজ মাহফিলে দিতে পারলেন, যেখানে ফিতনা হওয়ার সম্ভাবনা বেশি, এই মহিলারা মসজিদে এসে নামাজ পড়বেন, এখানে ফিতনা বলে তাদেরকে আটকাই দিলেন। এই দুনিয়ায় হয়তো বেঁচে যাবেন, কাল হাসরের ময়দানে বাঁচা যাবে না। অথচ তাদের মাহফিলগুলোতে মহিলাদের জন্য পর্দার সহিত সুব্যবস্থা আছে, এইরকম পোস্টারের নিচে লেখে কি লেখে না? বিশেষ দ্রব্য মহিলাদেরকে পর্দার সহিত কি আছে, এখানে ব্যবস্থা আছে, এই ওয়াজ শুনতে পারবে। মহিলারা পর্দার সহিত ওয়াজ শুনতে পারবে, মহিলারা পর্দার সহিত মসজিদে আসতে পারবে না। এই ধরনের বৈপরীত্য কথা যারা বলবো তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। আচ্ছা বলেন যে এই জুমার নামাজ, ঈদের নামাজ, আচ্ছা অন্যান্য ওয়াক্তের নামাজ বাদই দিলাম, অন্তত জুমার নামাজটা অন্তত মহিলারা আসুক, তাদের জন্য মহিলাদের জন্য আলাদা পর্দার সহিত ব্যবস্থা করবে। এই জুমার নামাজ, ঈদের নামাজ দিনে হয় না রাতে হয়? বলেন দিনে হয়। আচ্ছা ওয়াজ মাহফিল রাতে হয় না দিনে হয়? রাতে হয়। রাতে কি নিরাপত্তা ফিতনা বেশি না কম? ফিতনা বেশি না? রাতে ফিতনা তো বেশি। এক একটা ওয়াজ মাহফিলের আশেপাশে যে সমস্ত দোকান, বিভিন্ন খাবারের দোকান, খেলনাপাতির দোকান, কাপড়ের দোকান বসে, এইখানে পুরুষ মহিলা একসাথে বাজার করে না? তার পাশেই আপনার কি করছে, মহিলাদের পর্দার সাথে দিয়ে দিলাম রাত্রিবেলা। যেই রাত্রিবেলা মহিলাদেরকে ওয়াজ মাহফিলে দিতে পারলেন, যেখানে ফিতনা হওয়ার সম্ভাবনা বেশি, এই মহিলারা মসজিদে এসে নামাজ পড়বেন, এখানে ফিতনা বলে তাদেরকে আটকাই দিলেন। এই দুনিয়ায় হয়তো বেঁচে যাবেন, কাল হাসরের ময়দানে বাঁচা যাবে না। এই মহিলারা দায়ী করবে, যাদেরকে মসজিদে আসতে বারণ করেছেন, এই মহিলারাই মামলা দায়ের করবে। একই মুখে দুই ধরনের ফতোয়া কেন? কত সুন্দর করে দেখে মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুন্দর ব্যবস্থা রয়েছে, তাও রাতের বেলা। রাতের বেলা তারা যেতে পারে, আর দিনের বেলা এসে এই ইমাম সাহেবের, এই খতিব সাহেবের বক্তব্য শুনবে। এটা কি ওয়াজ না? এটা কি দ্বীনের কথা হয় না? এখানে কি কোরআন হাদিসের কথা হয় না? এবং কোরআন হাদিসের কথা হয়, সাথে সাথে নামাজ পড়বে, তাদেরকে আলাদা যদি ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে তাদেরকে নিষেধ করে দেওয়া হয়। এই নিষেধ যারা করে তাদের ব্যাপারে এই
গত আমলে সেখানে 560টি আপনার মডেল মসজিদ করা হয়েছে সারা বাংলাদেশে। প্রত্যেকটা মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখছে, রাখে নাই? তাহলে যে সমস্ত মুফতি সাহেবরা বলে মসজিদে মহিলারা যেতে পারবে না ফিতনার কারণে, এই মুফতি সাহেবরা হজ করতে যায় কি যায় না বলেন? মক্কায় যায় কি যায় না? মক্কা এবং মদিনা সহ গোটা আরব দেশের প্রত্যেকটা মসজিদে মহিলাদের জন্য আলাদা তাদেরকে ব্যবস্থা করে রাখা হয়েছে। এমনকি মক্কা এবং মদিনায়ও যদিও একই সাথে খোলা মাঠে করে, তারপরে মহিলাদের জন্য আলাদা প্লাস্টিকের বিভিন্ন ব্যারিকেড দেওয়া আছে। দেখছেন না, যারা হজ করে পড়তে গেছেন প্লাস্টিকের ব্যারিকেড দিয়েছে, মহিলারা ওইখানে তারা সালাত আদায় করে একই ইমামের পিছনে মহিলারাও সালাত আদায় করে। তাহলে বাইতুল মুকাদ্দাসে পড়ে, আরব দেশগুলোতে পড়ে, এমনকি বাংলাদেশেরও বহু মসজিদে পড়ে। একটা ফিতনা আজ পর্যন্ত হয় নাই, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই। কারণ আমাদের মা বোনরাই তো মসজিদে আসবে, দূরে থেকে কেউ আসবে না। তাহলে তাদেরকে যদি আমরা এই মসজিদে তাদের নামাজের ব্যবস্থা করে দেই এবং তাদেরকে যদি এই জুমার বক্তব্যটা শোনার ব্যবস্থা করে দেই, এই মা বোনরা তারা এখান থেকে দ্বীন শিক্ষা নিয়ে তারা কিভাবে স্বামীর খেদমত করবে, তারা কিভাবে সন্তানের খেদমত করবে, তারা কিভাবে প্রতিবেশীর হক আদায় করবে, তারা কিভাবে নামাজটা সহিভাবে আদায় করবে, তারা কিভাবে তার নিজের দায়িত্ব পালন করবে, এই জুমা থেকে একটা সুন্দর দিক নির্দেশনা পেয়ে মহিলারা যদি সমাজে ভালো কাজ করে, মহিলারা যদি সমাজে ভালো কিছু রাখতে পারে, এটা মহিলাদের জন্য উন্নতি না? উন্নতি। আজকে মহিলারা স্বামীদের বিরুদ্ধে দাঁড়ায়। সংসার জীবনে আমাদের অনেকের কি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই। কারণ কি? মহিলাদেরকে দ্বীন শিক্ষা থেকে আমরা বঞ্চিত করেছি। সুতরাং আজকে মক্কায় হয়, মদিনা হয়, গোটা আরব দেশগুলোতে হয়, প্রত্যেকটা দেশেই মহিলাদের জন্য, এমনকি বাইতুল মুকাররমে সেখানেও মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে কি নাই বলেন? আছে। সুতরাং প্রত্যেকটা জায়গায় আছে। তারপরেও আজকের এই আধুনিক যুগে সুতরাং এই ফতোয়া কোনো এক সময় দিয়ে পার পাওয়া যেতে পারে, হয়তো তখন মহিলাদের জন্য ফিতনা ফাসাদ থাকতে পারে, কিন্তু আজকের এই যুগে মহিলাদের জন্য কোনো ফিতনা তৈরি হবে না। এই নিশ্চিত গ্যারান্টি দিয়েই ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা মসজিদে আমি উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে আপনার মহিলাদের জন্য আলাদা পর্দার সহিত নামাজের ব্যবস্থা যদি করে দেওয়া যায়, অন্তত জুমার নামাজ এবং ঈদের নামাজ যদি তারা পড়তে পারে, ইনশাআল্লাহ আমাদের মা বোনরা দ্বীন শিক্ষা লাভ করবে এবং দ্বীন শিক্ষার মাধ্যমে তারা দেশ এবং জাতি, তার সন্তান, তার স্বামী, তার পরিবার, তার শ্বশুর শাশুড়ি ইত্যাদির খেদমত কিভাবে করতে হয়, এই দ্বীন শিক্ষা নিয়ে আমাদের মা বোনদের অন্তর নরম, তারা খুব ধর্মপরায়ণ। সুতরাং তাদের ভিতরে ধর্মটা যদি সুন্দর করে ঢুকিয়ে দেওয়া যায়, ইনশাআল্লাহ এই মা বোনদের পেট থেকেই আবু বকর ওমর জন্ম হবে, ঠিক কিনা বলেন? এই মা বোনদের পেট থেকেই আলী উসমান তৈরি হবে। সুতরাং ওই মা বোনদেরকে এই শিক্ষা থেকে বঞ্চিত করবেন না, দয়া করে। বিশেষ করে এই জুমার দিন এবং ঈদের নামাজে তাদেরকে আসার সুযোগ করে দিতে হবে। কারণ হলো এই যে একটি বিরাট অংশ হলো মহিলা, বরং বাংলাদেশের হিসাব অনুযায়ী পুরুষের চাইতে মহিলা বেশি, পুরুষের চাইতে কি মহিলা বেশি। সুতরাং এই মহিলাদেরকে দ্বীন শিক্ষা থেকে বঞ্চিত করার কোনো অধিকার আপনার আমার নাই, কোনো অধিকার নাই। সুতরাং সেই হিসাবে আলহামদুলিল্লাহ উদাত্ত আহ্বান সকলকে জানাবো, আমরা আমাদের মা বোনদেরকে তারাও যেন দ্বীন শিক্ষা দিতে পারে এবং তারাও যেন এই প্রত্যেকটা নামাজের জামাতে পুরুষরা যেমন 27 গুণ বেশি সওয়াব লাভ করে, ঠিক একই ভাবে মহিলারাও এই জামাতের সাথে নামাজ আদায় করে তারাও যেন 27 গুণ লাভ করে এবং তারাও যেন এই আমল করে তারা যেন তাদের ঈমান এবং আমলকে বাড়াতে পারে। এই সুযোগ যদি আমরা করে দিতে পারি, ইনশাআল্লাহ আমরাও এই সওয়াবের ভাগীদার হব। হবো কি হবো না বলেন? এই সওয়াবের ভাগীদার হব। সুতরাং এই সুযোগটা আমরা ইনশাআল্লাহ করে দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে কোন মহিলাদেরকে, মা বোনদেরকে এই কথা বলবো না যে আপনাকে আসতেই হবে, না, এই আসতেই হবে এইরকম না। কিন্তু কোন মা বোন তারা যদি পর্দার সহিত
যে এই অন্তত জুমার নামাজ এবং ঈদের নামাজে আসতে চায়, তাহলে আল্লাহর রাসূল যেমন বলেছেন তাদেরকে নিষেধ করা যাবে না, আল্লাহর রাসূলের কথার উপরও আমরা কথা বলতে পারি না। আমাদেরও একই বক্তব্য যে তাদেরকে নিষেধ করা যাবে না। তারা যদি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে চায়, অনুমতি চায়, তাহলে প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা ভাইকে তার অনুমতি দিতে হবে। সে যদি অনুমতি না দেয়, কাল হাসরের ময়দানে তাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কারণ আল্লাহর নবী অনুমতি দিয়েছেন। আজও পর্যন্ত যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে সালাত আদায় করেছেন, এখনো সেই ইমাম সাহেবগণ আজও মক্কার মসজিদে এবং মদিনার মসজিদে নামাজ আদায় করছেন। শুধুমাত্র দুইটা জায়গায় মহিলাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না, সেটা হলো কবরস্থানে। এখনো মদিনায় এবং মক্কায় কি করে না, মহিলাদেরকে এলাও করে না, কবরস্থানে যাওয়াটা কি করে না, এলাও করে না। কারণ হলো আল্লাহর নবীর হাদিস রয়েছে যে মহিলারা যেন কবর জিয়ারত না করে, কারণ তারা ইমোশনাল, তারা বেশি ভাবাবেগ তাদের ভিতর বেশি, তারা গিয়ে হামাগুড়ি দেয়, গোলাগুলি করে, কান্নাকাটি করে। সুতরাং এই জন্য মহিলারা কি করবে না, আপনার কবরস্থানে গিয়ে তারা জিয়ারত করবে না, তারা দূর থেকে দোয়া করবে। এজন্য আজও পর্যন্ত মক্কা এবং মদিনায় মহিলাদেরকে কবরস্থানে যেতে দেওয়া হয় না। কিন্তু নামাজের সময় সবাই একসাথে পড়ে কি করে না। সুতরাং মক্কায় যে আমল আছে, মদিনায় যে আমল আছে, বাইতুল মুকাদ্দাসে যে আমল আছে, এই আমল যদি বাংলাদেশেও চালু হয়, তাহলে একটি হাদিসের উপর আমল করা হলো, একটি হাদিসের উপর আমল করা হলো। সুতরাং ওই ফিতনার বাহানা দিয়ে যেই মহিলাদেরকে মার্কেটে ঠেলে দেন, যেই মহিলাদেরকে শপিং মলে ঠেলে দেন, যেই মহিলাদেরকে বাজারে ঠেলে দেন, সেই মহিলাদেরকে আল্লাহর রাস্তে আর এই কথা বলবেন না মসজিদে যাওয়া ফিতনা হবে। কোনো ফিতনা হবে না, বরং মসজিদে আসলে তাদের ঈমান, ইজ্জত, আবরু আর বেড়ে যাবে, তারা আরো নিজেদেরকে নিরাপত্তা বোধ করবে। ইনশাআল্লাহ সেই ধরনের মসজিদ বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ কায়েম হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তাওয়ান্না, সেই কামনা করছি ইনশাআল্লাহ। আপনাদের সামনে একটি বই, আবার একটি বই আপনাদেরকে দেখাচ্ছি। এই বইটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আমাদের এখানে ছোট্ট একটা লাইব্রেরিও আছে, আর একটু বড় পরিসরে করব। এই বইটার নাম হলো কি, সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি। কারণ সমাজ যদি পরিবর্তন হয়, তাহলে রাষ্ট্রের উপরে প্রভাব পড়বে কি পড়বে না, রাষ্ট্রের উপর প্রভাব পড়বে না। প্রথম যেখানে প্রত্যেকটা নবী রাসূল প্রথম কাজই ছিল তাদের সমাজ পরিবর্তন, এরপরে তারা রাষ্ট্র পরিবর্তন করেছেন। সুতরাং এটা লেখছেন মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার, উনি লিখেছেন অত্যন্ত চমৎকার কোরআন, হাদিস এবং যুক্তি সহকারে সমাজটাকে কিভাবে স্থায়ী পরিবর্তন করা যায় ইসলামের আলোকে। এই বইটার ভিতর তা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের বই পড়ে সমাজ পরিবর্তনের অংশীদার হিসেবে আমাদের সকলকে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।